भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणरविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाध्वरेण्यस्तवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामो परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणी नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करी चरण वंदन जहाँ हईते विघ्ननाश अभीष्ट पुराण दुर्गमी गतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः सकृपा जष्टिदानेन सन्तो बलं बलम्
यत्पादाम्बुर्हैकरेणुकणिकां मूर्ध्ना निधातुं नहि प्रापुर्ब्रह्म शिवादयोपधिकृतिं गोप्येकभावाश्रयः सापि प्रेमसुधारसाम्बुधिनिधि राधापि साधारणी भूता कालगतिक्रमेण बलिना हे दैव तुभ्यं नमः। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रीला प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 73 संख्यक श्लोके श्री श्री राधा रानी अपार महिमा स्फूर्तिते बोलें जत्पादाम्बुर्हैकरेणुकणिकां मूर्धना निधातुं नहि प्रापुर्ब्रह्म शिवादयोपधिकृतिं गोप्येकभावाश्रयः ब्रह्मा शिवादयोपि ब्रह्मा महादेव इत्यादि जे परम अधिकारीगण आছেন তারাও যত জস্যা পাদাম্বুর্হৈক রেণুকণিকাং মূর্ধনা নিধাতুং অধিকৃতিং নহি প্রাপু অর্থাৎ তারাও যে রাধারানীর চরণের একটা রেণু কণিকাও মস্তকে ধারণ করার অধিকার প্রাপ্ত হন না। অন্যের কথা কি আছে? সাপি প্রেম সুধার সাম্বুধিনিধি রাধাপি এমন যে পরম দুর্লভ এবং দুর্জ্ঞেয় তত্ত্ব শ্রী শ্রী রাধারানী তিনি ইদানিং সেই প্রেম সুধারসের কোটি কোটি সিন্ধু তুল্যা অখণ্ড মহাভাব স্বরূপিণী তিনিও অধুনা এই যুগে গোপ্যেক ভাবাশ্রয়ः বলিনা কালগতি ক্রমেণ সাধারণীভূতা বভূব তিনিও এই বিশেষ কলিতে যারা গোপী ভাবের আশ্রয়ে ভজন করেন সেই কালগতিক্রমে অতি বলশালী কালগতিক্রমে সেই দুর্লভা রাধা তাদের সহজলভ্যা হয়ে গেছেন। হে দৈব তুভ্যং নমো, হে কলিকালের জীবের অদৃষ্ট তোমাকে প্রণাম করি। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা কিঞ্চিত আস্বাদন করেছি। শ্রীপাদ গোস্বামী চরণের সাধক দশা, এই সাধক দশায় তাঁর চিত্তে বিশাল রাধা মহিমা স্ফূর্তি এবং অন্তরে যে রাধা রানীর মহিমা মাধুরী স্ফুরণ পেয়েছেন, এই
শ্লোকচ্ছন্দে নিবদ্ধ করে আর ভক্তকণ্ঠে দিচ্ছেন উপহার। তো এমন যে ব্রহ্মা, শিব, বুদ্ধবাদীর অতি দুর্জ্ঞেয় তত্ত্ব রাধারানী বলছেন, এখন কিন্তু কালগতি বলি না, কালগতি ক্রমেণ অতি শক্তিশালী এই কালগতি ক্রম, এই কালগতি ক্রমে কি সেই শক্তিশালী কালগতি? আমরা শাস্ত্রের মহাজন বাণীতে দেখতে পাই, এই যে বিশ্বের কালগতি ক্রম চলছে প্রবাহের মতো, এই যে কাল চক্র চলছে, এতে ব্রহ্মার একদিন, তাতে ৭১টি চতুর্যুগ, তাতে ব্রহ্মার একদিন হয় ১৪টি মন্বন্তর, আর এক একটি মন্বন্তরে ৭১ চতুর্যুগ। তা এখন এই ১৪ মন্বন্তরের মধ্যে ৬টা মন্বন্তর পার হয়ে গেল। সপ্তম মন্বন্তর বৈবস্বত মন্বন্তর এখন চলছে। এই বৈবস্বত মন্বন্তরে যখন ২৭টা চতুর্যুগ পার হয়ে গেল, এটা অষ্টবিংশ চতুর্যুগ। এই অষ্টবিংশ চতুর্যুগে দাপরের শেষে একবার স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন এই বৃন্দাবনে প্রকট অবতার গ্রহণ করেন। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করে প্রকট বিহার। ব্রহ্মার একদিনে একবার। এই কলির পূর্বের যে দাপর, সেই দাপরের শেষে তো যদ্দাপরে শ্রীকৃষ্ণ বতরতীতি তদেব কলু গৌররপি অবতীর তরতীতি সারস্য লব্ধে। শ্রীকৃষ্ণ আবির্ভাব বিশেষ এব গৌর ইত্যাদি তৎ অব্যবিচারাৎ শ্রীমৎ জীব গোস্বাইপাদ সিদ্ধান্ত করেছেন, বললেন যে দাপরের শেষে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, সেই দাপরের পরের যে কলি, সেই কলিতেই গৌরাঙ্গ অবতীর্ণ হন, অন্য যুগে হন না। কেন বললেন? যেহেতু এই শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গের সঙ্গে একটা সরস সম্পর্ক আছে। এই ব্রজলীলারই একটা সরস মধুর পরিণতি হচ্ছে এই নবদ্বীপ লীলা। শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ গৌর, এই সিদ্ধান্তে আসছে তৎ অব্যবিচারাৎ। এই কালগতিক্রমের কোনো ব্যভিচার হয় না। ঠিক এই সময়েই শ্রীকৃষ্ণের অবতার হবে দাপরের শেষে, আর এই কলিতে প্রথম সন্ধ্যায় মহাপ্রভু অবতীর্ণ হবেন। এদিক ওদিক হবে না। কারণ কি? শ্রীকৃষ্ণ অবতীর্ণ হলেন ব্রজে, মধুর পার্শ্বদগণ সঙ্গে মধুর খেলা খেললেন, কিন্তু যখন রাধারানীর সঙ্গে খেললেন মধুর রসের খেলা, তখন এই প্রেম ও সুধা রসাম্বুধি নিধি, এই যে মহাভাবের কোটি কোটি সমুদ্র, এই সমুদ্রের পারাপার পেলেন না।
অনন্ত অসীম রাধার প্রেম সিন্ধুতে নিজেকে হারিয়ে ফেললেন। তো সুতরাং এই রাধা প্রেম আস্বাদন করতে গিয়েই আর অভিনব তার তিনটি বাসনা জাগলো। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশু বা নৈবা সাধ্য জেনাদ্ভূত মধুরিমা কীদৃশ বা মোদীয় সক্ষঞ্চাস্যা মদনুভবতঃ কীদৃশং বেতি লোভাৎ তদ্ভাবাঢ্য সমজনী সচি গর্ভ সিন্ধৌ হরিন্দু। সেই ব্রজেন্দ্র নন্দন এই যুগে রাধারানীর ভাব কান্তি নিয়ে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হচ্ছেন। কেন? বৃন্দাবন লীলায় রাধা প্রেম বিষয়ক এই তিনটি বাসনা তার হৃদয়ে লোভ জাগিয়েছিল। যিনি লোভাতীত, কামাতীত, সকল কাম ক্রোধ লোভাদি যার নামের আভাসে দূরীভূত হয় তার লোভ অতএব কত গুরুতর। এই জন্যই বিলম্ব নেই। দাপরের শেষ, কলির প্রথম। লোভ তো কারো অপেক্ষা করবে না। কি লোভ? তিনি চিন্তা করলেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশু, রাধারানীর প্রেমের গুরুত্ব কেমন। চিন্তা নয়, অনুভূতি। কৃষ্ণ কহে আমি হই রসের নিধান, পূর্ণানন্দময় আমি, চিন্ময় পূর্ণ তত্ত্ব। কিন্তু রাধিকার প্রেমে আমায় করায় উন্মত্ত, আমাকে পাগল করে দেয় এ রাধারানীর প্রেম। না জানি রাধার প্রেমে আছে কোন বল, যে বলে আমারে করে সর্বদা বিহবল। এটা কৃষ্ণও জানতে পারেন না। যিনি সর্বজ্ঞ সর্ববিদ, তিনিও নিজেকে হারিয়ে গেলেন। বুঝতে পারলেন না যে এই যে আমাকে বিহ্বল করে তুলছে রাধার প্রেম, এর কি বল আছে। ওই বলটাই মাদনাক্ষ মহাভাব। সেটা বুঝবার মতো উপাদান স্বয়ং ভগবান গোবিন্দের ভিতরে নাই। ওটা রাধার একচেটিয়া সম্পত্তি, ওটা কারণে। এই মাদনেরই ক্রিয়া, এর ক্রিয়াই হচ্ছে মাদয়তীতি মাদন, অপ্রাকৃত নবীন মদনকে মাতিয়ে তোলা, এই মাদনের কাজ। এমন কি এই প্রেম সর্বদা করে আমারই বিহ্বল। তো আমি হচ্ছি জগতের গুরু, জগতের নটরাজ, কিন্তু এই রাধা প্রেম নানা নৃত্যে নাচায় উদ্ভট। নানা নৃত্যে আমাকে নাচাচ্ছে। কি কি নৃত্য? বিশ্বনাথ চক্রবর্তীপাদ সেখানে ওই শ্লোকের ব্যাখ্যায় লিখছেন, আমি সর্বশক্তি সর্বসুখ পরিপূর্ণ জ্ঞানাদিময়োপি অহম কদাচিৎ জলতি ভয়াৎ রাধা প্রাঙ্গণ কোণে নিহ্নুত্ব তিষ্ঠামি। আমি হচ্ছি সর্বশক্তিমান, কিন্তু এই সর্বশক্তিমান আমিও কোনো সময় ওই জটিলার প্রাঙ্গণ কোণে ভয়ে লুকিয়ে পড়ি। এটা রাধা প্রেমের একটা নাচ, সাধারণ নাচ নয়। সর্বসুখ পরিপূর্ণ অহম কদাচিৎ,
রাধা সঙ্গ সুখাশয়া তদা গমন পন্থানং পশ্যামি। সর্বসুখ পরিপূর্ণ হয়েও আর আমি রাধার সঙ্গ সুখের লালসায় তার আগমন পথপানে কত আকাঙ্ক্ষায় চেয়ে থাকি। সত্যস্বরূপ পিয়হম কদাচিৎ ছদ্মবেশী ভবামি। আমি সত্যস্বরূপ হয়েও আর মিথ্যা হয়ে যায়। কি মিথ্যা? যোগী ভোগী নাপিতানি তোমার লাগিয়া দানি, ওঝা হইলাম তোমার কারণে, এই মিথ্যা। শেষে বলছেন জ্ঞান স্বরূপ হয়েও আমি লতায়া তদ্ভ্রান্ত ভবামি। জ্ঞান স্বরূপ হয়েও লতাতে রাধা ভ্রম করে আর বুকে জড়িয়ে থাকি। কনকলতা ধরি আলিঙ্গই তুয়া কলে বড় ভানি। পরশে বিরস হই গেল মাধব, মরুছে মদন বাণী। একটা কনকলতাকে ধারণ করে বুকে, আর যদি তিনি মূর্ছিত হন রাধা ভ্রমে, তাহলে রাধা কি জিনিস, তাকে পেলে তার কি হবে, তার ভাবা যায় না। এই সব নিত্য অখিল অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার মায়া নাটে নিরন্তর নিত্য করছে, যার শক্তির নাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা মহাদেব সমস্ত যে বড় বড় অধিকারীগণ তারা সেই যার নিয়ন্ত্রিতে নাচছে, নিয়ন্ত্রিত হচ্ছে। অনন্ত কোটি কোটি প্রেমিক সমাজ যার প্রেম নাটে নৃত্য করছে, রাধা প্রেম সেই তাকে নাচাচ্ছে। তাহলে মহিমাটা কত গুরুত্ব। এই জন্য লোভ ওই ছন রাধা প্রেমা, এটা একবার দেখবো। ওই ছন মোর মধুরিমা, আরে রাধার নিকটে আমার মাধুর্যই বা কি প্রকার। গোবিন্দের চিন্তা, চিন্তা নয় অনুভব। আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদ হয়। কিন্তু এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি, পুরোটা আস্বাদন করছে, পুরো কেউ পারে না। গোবিন্দ হচ্ছেন মাধুর্যের কল্লোলিত সমুদ্র। তো সমুদ্রে আপনি জল আনবেন, একটা ঘটি নিয়ে গেলে এক ঘটিই পাবেন, একটা কলসি নিয়ে গেলে তাই পাবেন, একটা জ্বালা নিয়ে গেলে অতইটা আনবেন। সবটাকেও আনতে পারে, কিন্তু একজন পেরেছিল, তিনি হচ্ছেন অগস্ত্য ঋষি। তেজনি গণ্ডুষে সমুদ্র শেষ, তো সেই তেজস্বিনী রাধা মাধুর্যের কোটি কোটি সিন্ধুকে শোষণ করছেন গণ্ডুষে। অতএব এই মাধুর্যটি আমার কেমন রাধার নিকটে, যেটি পূর্ণরূপে রাধা আস্বাদন করছেন। আর আমাকে আস্বাদন করে রাধার কি জাতীয় সুখ হয়। সক্ষণ চাস্যা মদনুভবত কীদৃশং বা ইতি লোভাত। অন্যান্য সঙ্গমে আমি যে আনন্দ পাই, তাহা হইতে রাধা সুখে শত অধিকার, শত আধিক্য। দোহার যে সমরস ভরত মুনি মানে, আমার ব্রজের রস সেহ নাই জানে। ভরত মুনি জানেন না, শুকদেবই জানেন না, অপ্রাকৃত নবীন মদনও জানেন না। এ রাধারানীকে অন্যকে জানবে, জীব কোন ছাড়। তো সুতরাং লোভার চেষ্টা চলল, লোভ যখন পারলেন না, কারণটা বুঝতে পারলেন। কৃষ্ণ কহে আমি হই প্রেমের বিষয়, আশ্রয় জাতীয় সুখ পাইতে মনোধায়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়।
আমি কবু যদি এই প্রেমের হইয়ে আশ্রয়, তবে এই প্রেমানন্দের অনুভব হয়। অতএব রাধাভাব অঙ্গীকরি ধরি তার বর্ণ, এই তিন বাঞ্ছা আস্বাদিতে হব অবতীর্ণ। স্থির হয়ে গেল, সর্বভাবে কইলা কৃষ্ণ এই তো নিশ্চয়, হেন কালে আইলা যুগাবতার সময়। এইটাই বলি না কালগতিক্রম, এইটাই শক্তিশালী কালগতিক্রম। ইচ্ছা করলেই হবে না, এক যুগাবতার সময় আসা চাই, আরেক কোনো মহান ভক্তির আকর্ষণ চাই, তবে হবে, তা না হলে হবে না। তো সেই কালে আইলা যুগাবতার সময়, আর সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধন। উনি গঙ্গা জল তুলসী দিয়ে হুঙ্কার করছে। গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্ম ভাবি করেন সমর্পণ। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সেধনী ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। সেই ঊর্ধ্ব গোলক উপরের বৃন্দাবনে যে হুঙ্কার ধ্বনি সাক্ষাৎ গোলকপতি বৃন্দাবননাথ তার অভিষ্ঠিত রাধাভাব কান্তিকে নিয়ে আর শচীগর্ভ সিন্ধুতে এসে উদিত হলেন। এইটি বলি না কালগতিক্রম। এবং একটা হলো অবতারের মূল কার্য রাধা প্রেম রসের আস্বাদন, আর একটা হলো আনুষঙ্গিকভাবে প্রেমময় কৈল ত্রিভুবন, রাধা প্রেমের আস্বাদন, আর আনুষঙ্গিকভাবে তিনি এই রাধারানীর প্রেমকে সারা বিশ্বে ছড়িয়ে দিলেন। যেটা আস্বাদন করলেন সেইটি দিলেন। আপনি করি আস্বাদনী শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তামণির প্রভু ধ্বনি। নাহি জানি স্থানাস্থান যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। ওই সে গুপ্ত ভাব সিন্ধু, এই ব্রহ্মা যার না পায় এক বিন্দু। হেন প্রেম বিলাইল সংসারে, ওই সে দাতা নাহি আর, তার দান কেহ নারী বর্ণিবারে কেউ পারবেন না। মহাপ্রভু দান বর্ণনা করতে রাধারানীর প্রেম মাধুরী জানালেন। যদি গৌর না হতো কি মেনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা সে যে প্রেমরস সীমা, জগতে জানাতো কে। এই মধুর বৃন্দা বিপিন মাধুরী, পরশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের আরতি, বল সকতি হইত কার। গৌরাঙ্গ ছাড়া এমন আর কেউ নেই এই বস্তু দানে। একা কৃষ্ণ দিয়েছেন প্রেম বৃক্ষলতাকে ব্রজের গণ্ডিতে, বাইরে নয়। মহাপ্রভু দিয়েছেন অখিল বিশ্বে ছড়িয়ে, এইটি বৈশিষ্ট্য। সেই যে সাক্ষাৎ রাধারানী, সেই সাক্ষাৎ রাধারানীর ন্যায় রাধাকুণ্ড এত মহিমা সম্পন্ন, যার তটে আজ আমরা এই রাধারানীর মহিমা কীর্তন করছি। বিষ্ণু পুরাণ বলেন, যথা রাধা প্রিয়া বিষ্ণু স্তস্যা কুণ্ডং প্রিয়ং তথা, সর্বগোপীষু শৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। রাধারানী তার মতোই প্রিয় রাধাকুণ্ড। অতএব রাধারানী বিষ্ণুর অত্যন্ত বল্লভা, কৃষ্ণের এই রাধাকুণ্ড তার অত্যন্ত বল্লভা, রাধার সমান, কম না।
সেই শ্রী শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আজকার এই তিথিতে উৎপত্তি দিবস। সুতরাং প্রতি বৎসর আমরা আজকার দিনে এই রাধাকুণ্ডের উৎপত্তি কথা কিঞ্চিৎ আস্বাদন করি। আমরা এটি আদি বারাহ পুরাণে এর মূল সূত্র পাই। রাধাকুণ্ড শ্যামকুণ্ড এর সব প্রকাশ নিত্য শাশ্বত বস্তু, কিন্তু যুগে যুগে একটা লীলাকে অবলম্বন করে আর এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবিষ্কার হয়, প্রাদুর্ভাব হয়, প্রকটিত হন। শাশ্বত নিত্য এই স্থানে বিরাজ করছেন, কিন্তু লীলার ভিতর দিয়ে সরস মধুর ভাবে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তির দিন আজকে। আমরা আদি বারাহে যেখানে এই মূল সূত্রটি আছে, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের উৎপত্তি, সেখানে দেখতে পাই যে যখন গোবর্ধন পরিক্রমা বর্ণনা করছেন আদি বারাহ, তো লীলাগুলি বর্ণনা করতে 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 যেখানে গোবর্ধন পরিক্রমায় যে লীলা, যেখানে সেই লীলাগুলি বর্ণনা করতে করতে গোবর্ধন পরিক্রমাটি বর্ণনা করছেন। কারণ গোবর্ধনের তো চারদিকেই বহু বহু তীর্থ, তো সেখানে আদি বারাহ বলছেন যখন এই রাধাকুণ্ডের উৎপত্তি বলবেন, তখন প্রথমে লিখছেন গঙ্গায়াশ্চোত্তরং গত্বা দেব দেবস্য চক্রিণ অরিষ্টেন সমং যত্র মহৎ যুদ্ধং প্রবর্তিত ঘাতয়িত্বা তত তস্মিন অরিষ্টং বৃষরূপিণম স্বনামনা বিদিতং কুণ্ডং কৃতং সর্বস্বভাব। তারপর এইখানে এসে অরিষ্টাসুর নিধন হলো, এইখানে নিধন করেছেন, অরিষ্টাসুর নিধন স্থান। তো বৃষের আকৃতিতে এসেছিল অরিষ্টাসুর, বিশাল আকাশচুম্বী বৃষ, এইখানে নিধন করলেন। ঘাতয়িত্বা তত তস্মিন, যখন তাকে নিধন করলেন তখন মনে মনে চিন্তা করলেন যে এই শুদ্ধির জন্য আমার এই যে গরুর আকৃতি, তো আসলে তো অসুর, কিন্তু গরুর আকৃতি নিয়ে তো এসেছে, অতএব এই শুদ্ধির জন্য আমার একটু তীর্থ জলে স্নান করা দরকার। এই জন্য কোপে ন পার্শ্নিঘাতে ন মধ্যাস তীর্থং প্রকল্পিতম, একটু যেন রেগে গেলেন, কোপের সঙ্গে বাম গোড়ালিতে যেখানে শ্যামকুণ্ড সেইখানে আঘাত করলেন জোরে। তারপরে সেখানে তার ইচ্ছাতে ভগবতী গঙ্গার জল এসে তীর্থ হয়ে গেলেন। সেইটি দেখে তত রাধা সমাশ্লিষ্য কৃষ্ণম অকৃষ্টকারিণম স্বনামনা বিদিতং কুণ্ডং কৃতং তীর্থম অদূরত। তারপরে বলছেন তখন রাধারানী যে সেই অদ্ভুত কর্মা কৃষ্ণকে সমালিঙ্গন করে আর নিজের একটা কুণ্ড করলেন অদূরে, মহাতীর্থ রাধা কুণ্ডমিতি খ্যাতম সর্বপাপ হরং শুভম। সেই মহাতীর্থের নাম রাধাকুণ্ড, সর্বপাপ হর এবং মহাশুভপ্রদ। এটি হচ্ছে আদিবারাহের কথা। এটিতে আছে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তির মূল। সেই অরিষ্টাসুর নিধনের পরে যে এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের প্রাদুর্ভাব হয়েছে, পুরাণে তার সূত্র পাওয়া গেল। তারপর যেখানে অরিষ্টাসুর নিধন ভাগবতে বর্ণিত আছে,
সেইখানে আমাদের ব্যাখ্যাতে আমাদের শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী উনি টিকাতে উনি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি সখীগণ রাধারানী এবং গোবিন্দের হাস্য পরিহাস পরিপাটির ভিতর দিয়ে বর্ণনা করেছেন। এখন দিনের বেলা তো অরিষ্টাসুর নিধন হয়ে গেল, রাত্রিকালে শ্রীকৃষ্ণ বংশীনাদি সব রাধারানী এবং সকলকে এইখানে আকর্ষণ করেছেন। এই স্থানে গোপীগণ রাধারানী পরস্পরে কথা বলছে। রাধারানী বলছেন, সখীগণ আজকে ইনি গরু গো হত্যা করলেন, অতএব গোপাল হয়ে আজ গরু মারলেন, রাজার ছেলে আবার, তো সুতরাং রাজার কৃত পাপ প্রজাতে সঞ্চারিত হয়। সুতরাং উনি যে গরু মারলেন ওর যে পাপটা তো আমাদেরও সংক্রমিত হবে। অতএব এজন্য আমরা পূর্ণমাসী দেবীকে জিজ্ঞাসা করব, তিনি আমাদের যা প্রায়শ্চিত্ত দেবেন সেই প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে। রাধারানী বলছেন সখীগণের সঙ্গে আলাপ করছেন যেন উনি শুনতে পান, সেইভাবে কথাটা বলছেন, শুনিয়ে শুনিয়ে বলছেন নিজে নিজে। তারপরে কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ তুমি আমাদের আজ স্পর্শ করবে না। কৃষ্ণ বলছেন কেন? বললেন যেহেতু তুমি গরু মেরেছ। কৃষ্ণ বলছেন আরে নির্বুদ্ধি গোপালিকা, ও তো গরু না, ও তো অসুর। অসুর তো ঠিকই, দেহটা ওর যেটা ভিতরে সে অসুর, কিন্তু দেহটার কথা বলছি, দেহটা গরু কি না? হ্যাঁ দেহটা তো গরু আছে, তাহলে তো গোহত্যা হলো। প্রমাণ বলছি, আমরা যা পূর্ণমাসী নান্দিমুখীর কাছে শুনেছি যে যখন বৃত্তাসুর নিধন করেন ইন্দ্র, তখন বৃত্তাসুরের দেহটি হচ্ছে অসুরের দেহ, কিন্তু সে বামুনের ছেলে, অতএব অসুরের দেহ হলো ব্রহ্মহত্যা হয়েছিল ইন্দ্রের, ভাগ করে দিতে হয়েছিল তাকে, তবে খালাস মুক্তি। তো সেই প্রকার দেহটা যখন বৃষের, তখন তোমার কি এই বৃষ হত্যার পাপ হবে না? তখন কৃষ্ণের মুখটা শুকে গেল। এই কথা রাধারানীর নিকটে শুনে আর কিছু জবাব দিতে পারছেন না। তখন বলছেন কি, তাহলে আমার প্রায়শ্চিত্ত কি, আমাকে কি করতে হবে? তো রাধারানী এবং সখীগণ বলছেন, যাও এই পৃথিবীতে যত তীর্থ আছে সব তীর্থ পরিভ্রমণ করে আসবে, যাও। সব তীর্থ ভ্রমণ করে এলে তখন আমাদের স্পর্শযোগ্যতা লাভ করতে পারবে। এই কথা শুনলেন কৃষ্ণ, শুনে আর বুকটা ফুলিয়ে এরকম বলছেন একটু গর্বের সঙ্গে, আমি কিনা তোমাদিকে ছেড়ে আর সারা বিশ্ব তীর্থ পর্যটন করতে যাব? যে রাধারানীকে ক্ষণকাল না দেখলে দিশেহারা, সেই তোমাদিকে ছেড়ে কতকাল লাগবে ঘুরে ঘুরে তীর্থ ভ্রমণ করব? এইখানে সব তীর্থকে আনব। এই কথা বলে যেন একটু কোপের সঙ্গে বাম গোড়ালিতে আঘাত করলেন। যেমনি মৃত্তিকাতে বাম গোড়ালিতে আঘাত করেছেন, তেমনি তার ইচ্ছায় ভগবতী গঙ্গার জল উঠলেন। গঙ্গার জল উঠলেন, আহ্বান করছেন, হে তীর্থ সমূহ, ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহা গচ্ছ, ইহা গচ্ছ। তীর্থের নাম করে করে বলছেন, ইহা গচ্ছ, ইহা গচ্ছ। গোপীগণ সব তীর্থ এসে গেল, স্নান করলেন। এখন তো হলো ছুঁই,
দাঁড়াও, শোবে না। তুমি যে এইখানে তীর্থ আনলে, এটা কে দেখলো? তোমার এই ভুল কথায় আমরা বিশ্বাস করি না। তখন শ্রীকৃষ্ণ ইঙ্গিত করলেন, তীর্থগণ ওঠো, মূর্তিমান হয়ে আর এদের দর্শন দাও। তখন সব একে একে উঠছেন। এই আমি তীর্থরাজ প্রয়াগ, দিব্য মূর্তিতে। এই আমি তীর্থরাজ প্রয়াগ, এই দেখুন আমার জল চলে যাচ্ছে ভিতরে। এই আমি গঙ্গা, এই আমি পুষ্কর, এই আমি কুরুক্ষেত্র, এই আমি প্রভাস, ইত্যাদি যত তীর্থ পৃথিবীর সব উঠে উঠে আর জল দেখাচ্ছেন। আর অমূর্ত ওই জল রূপেই ওখানে অন্তর্ধান হয়ে ঢুকে যাচ্ছেন। দেখছেন রাধারানী সখীগণ, আর কিছু জবাব দেওয়ার উপায় নাই। দেখলে তো, এই দেখো, আমি এইখানে পৃথিবীর সব তীর্থকে আনলাম, এইখানে আমি সব তীর্থকে সব দিন সুরক্ষিত রাখব, আর তারপরে সারা পৃথিবীর শ্রেষ্ঠ করব আমার এই তীর্থকে। তোমরা কিছু ভালো কাজ জীবনে করলে না, খালি ওই দধি মন্থন করবে গোয়ালিনী, আর ওই দধি বিক্রি করবে, এই নিয়ে জীবন গেল। তাছাড়া তো আর কিছু ভালো কাজ হলো না। রাধারানী কি এত তার কথা পরিহাস সহ্য করতে পারবেন? উনি, দেখো সখীগণ, আমরাও একটা তীর্থ করব, তোমরা প্রযত্নশীল হও। আর আগেই বলে রাখছি, ও যে তো অহংকার করছে, আমার তীর্থটা যেন ওর তীর্থের থেকে ভালো হয়, এইভাবে করতে হবে। তারপরে ওই শ্যামকুণ্ড, তার পশ্চিম তটে সেইখানে ওই যখন মরে যায় সেই অরিষ্টাসুর, আকাশের মতো গুরুত্ব, তখন মৃত্যুকালে এক ভয়ঙ্কর পদাঘাত করে মরণ সময় বিশাল একটা গর্ত খাওয়াল। তখন সেই খালের থেকে লক্ষ লক্ষ সখী রাধার মৃত্তিকা তুলতে লাগলেন। মৃত্তিকার গোলা তুলে অদূরে ফেলছেন, তুলছেন, অদূরে ফেলছেন, তুলছেন, অদূরে ফেলে দিচ্ছেন। এই করে আর দুদণ্ডের ভিতরে এই রাধাকুণ্ড সমস্ত তৈরি হয়ে গেল। যখন রাধাকুণ্ডের শোভা দেখছেন শ্যাম সুন্দর, তখন মোহিত হয়ে গেলেন। বাহ, কি সুন্দর রাধারানী তোমার কুণ্ড। কিন্তু সুন্দর তো হলো, জল তো নাই। তো জলেই তো পুষ্করিণীর শোভা, রজনীর শোভা চাঁদ, আর জলের শোভা কমল, আর পুষ্করিণীর শোভা জল। তো জল তো চাই। দেখো, এক কাজ করো, এই তো আমার কুণ্ডে সব তীর্থ আছে, দেখলে, নিয়ে এসো, ওইখান থেকে জল ভরাও। রাধারানী বলছেন, না 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 না, তোমার ওই কুণ্ডে ঘাতক আছে। ওই যে গরু মেরে স্নান করলেও পাপটা গেল কোথায়? তীর্থ পাপ নেয়, তীর্থ নাশ করতে পারে না পাপটা। তাহলে কি তো পুঞ্জীভূত হয়ে যাবে সেই পাপ তীর্থে? বলেন না, হয় না। যখন কোনো মহৎ এসে স্নান করেন, তখন পাপটা নষ্ট হয়ে যায়। তীর্থের ক্ষমতা নাই ওটা নাশ করা। তো সুতরাং তোমার পাপ ওই জলে, অতএব ওই দূষিত জল আমরা নেব না। আমরা তো হাতে করে এত সুন্দর কুণ্ড করলাম, আমার কোটি কোটি সখী মানস গঙ্গার থেকে কলসিতে করে জল আনবো, আর এই কুণ্ড ভরাবো। তোমার থেকে সব প্রকারে ভালো করা চাই। কৃষ্ণ নিরুপায়, কি করবেন? তখন ইঙ্গিত করছেন সেই তীর্থগুলি আরেকবার।
আরেকবার উঠতে হবে। পুনরায় সেই তীর্থ উঠে মূর্তিমন্ত হয়ে রাধারানী স্তুতি আরম্ভ করলেন সব। হে দেবী, তোমার মহিমা কে জানে? আমরা কোন ক্ষুদ্র কীট। মহাদেব, ব্রহ্মা, উদ্ধব তারাও তোমার মহিমা জানেন না, আমরা আর কি বলবো? কেউ জানেন না। তো জানেন কিঞ্চিত মাত্র একজন। তিনি কে? বললেন, যিনি তুমি যখন এই অভিসারে আসো, তোমার সেই ঘর্মাক্ত বদনখানা দেখে পিতবাসী স্বয়ং মুছে দেন, ওই তিনি তোমার মহিমা কিছুটা জানেন। তোমার একটা চরণনখের অগ্রে কমলা ইত্যাদি মহা মহিষীগণ মূর্ছিত হয়ে থাকেন। আমরা তোমার মাহাত্ম্য কি জানি? হে দেবী, ইনি তোমার সেই চরণ কমলকে অলক্তগ্রসে নিজে রঞ্জন করেন, নূপুর পরাণ শাস্ত্রু নেত্রে, আর তোমার চরণের শোভা দর্শন করে আর আনন্দ সাগরে ভাসেন এই বিশ্বপতি গোবিন্দ। তোমার নয়ন প্রান্তের একটু প্রসাদ লেশ যদি লাভ করেন তো নিজেকে অতি মহাধন্য বলে ইনি মনে করেন। তো সুতরাং ওই ওরই আদেশে হে দেবী আমরা ওর এই যে পাদতীর্থ, সেই পাদতীর্থে এসেছি। তা এখন তুমি যদি কৃপা না করো তাহলে আমাদের আশা ব্যর্থ, পরিশ্রম আমাদের ব্যর্থ হয়। অতএব দেবী তুমি করুণা করো আমাদের। তখন রাধারানী প্রসন্না হয়ে গেলেন, বললেন তাদের, বলো তোমাদের কি চাই, কি অভিলাষ? তীর্থগণ বলছেন, আমরা তোমার কুণ্ডে থাকব, তোমার কুণ্ডে যাওয়ার অনুজ্ঞা আমরা তোমার নিকট প্রার্থনা করি। একটু চুপ থাকলেন রাধারানী। তারপরে কান্ত বদনাব যে একটা বিলোল কটাক্ষপাত করলেন, ঈষৎ হাস্য করে। কটাক্ষপাতটার কি মর্ম? কটাক্ষের দ্বারা তিনি যেন বললেন, তুমি যে আমি এই কুণ্ড করলাম, সব দিন আমি এই কুণ্ডকে রাখবো, সব তীর্থ আছে, তোমরা কিছুই করলে না। এই যে অহংকারটি করলে তোমার কুণ্ডে ওরা থাকবে না, আমারটায় আসতে চায়। দেখছো তো কি বলছে? সেই ভাবটি কৃষ্ণের নিকটে প্রকাশ করলেন নয়ন কটাক্ষের দ্বারা। আচ্ছা, তোমরা যখন চাও এসে যাও। সখীগণ সব আনন্দ মনে অনুমোদন করলেন। তখন তীর্থ সেই মাঝখানে একটা ভিত্তি ছিল, তো সেই ভিত্তিটিকে ভেদ করে আর রাধা কুণ্ডকে সঙ্গে সঙ্গে পূর্ণ করে হয়ে গেল জল। সুতরাং ওইটি সঙ্গম, সেটি তীর্থদের ভেদ করা ভিত্তি, ওটা কারো করা নয়। এখন সমস্ত বিশ্ব প্রসন্ন হয়ে গেল, আনন্দে ভরপুর। গোবিন্দ বলছেন, হে রাধে, বাহ, কি চমৎকার তোমার এই কুণ্ডের শোভা। তো সুতরাং এই কুণ্ড শোভা আমার কুণ্ডের থেকে অধিক হোক, তুমি যা বলেছ এটা আমিও চাই। তখন সখীগণ একটু পরিহাস করে বলছেন, ওটা তোমাকে বলতে হবে না, তুমি বললেই হবে আমাদের কুণ্ড শোভা তোমার থেকে ভালো। এমনি তো আমাদের কুণ্ড ভালো আছে, দেখো তোমার কুণ্ডটা ঢেকা একা ভেকা, আর রাধারানীর কুণ্ড মেপে দেখো চারদিকে সমান চৌরস, ওইরকম আছে। তুমি নিজেও বাঁকা, তোমার কুণ্ডও বাঁকা। আর আমার রাধারানী তিনি সরল সিধা।
বাঁকা পরিহাস বাণী। গোপীগণের বেদবাণীর থেকেও আশ্চর্য। এই প্রকারে রাধাকুণ্ডের প্রকাশ হল। তারপর রাধারানীও বললেন, তোমার এই যে কুণ্ড, শ্যামকুণ্ড, এই নিত্য সখীগণ সঙ্গে স্নান করব, জলক্রীড়া করব। তোমার এই কুণ্ডে যারা স্নান করবেন, কুণ্ড তটে বাস করবেন, তারা আমার চরণে ভক্তি লাভ করবেন। গোবিন্দও বললেন, আমিও তোমার কুণ্ডে নিরন্তর জলক্রীড়া করব তোমাদের সঙ্গে। সুতরাং এই তোমার কুণ্ডে যারা একবার স্নান করবেন, তারা তোমারই মতো প্রেম পাবে। গোস্বামীপাদ এই রাধাকুণ্ডের অষ্টক লিখেছেন, তাতে একটি শ্লোক লিখেছেন, অপিবত কশ্চিৎ যস্য সেবা প্রসাদৈ প্রণয়লতা সুরস্যাৎ যস্য গোষ্ঠেন্দ্র শূনু সপদি কিল মদিসা দাস্য পুষ্প প্রশস্যা তদতি সুরভিরাধা কুণ্ডমেবাশ্রয় মে। যে কোনো ব্যক্তি অপিজন ভক্ত হন, যিনি হন, যিনি একবার রাধাকুণ্ডের সেবা করবেন। এখানে সেবা বলতে কি? কশ্চিৎ সেবা, যেমন দণ্ডবোধ করবেন, যেমন রাধাকুণ্ড পরিক্রমা করবেন, যেমন রাধাকুণ্ডের পুজো করবেন, ইত্যাদি ইত্যাদি, যে কোনো প্রকার একবার সেবা। বললেন তিনি, তার হৃদয়ে তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেম কল্পতরু জাত হবে। সপদি কিল মদিসা দাস্য পুষ্প প্রশস্যা, তৎক্ষণাৎ হবে। তার মানে কি? এক একটা সিদ্ধ বীজ আছে, জানেন সিদ্ধ বীজ এরকম করে রাখে। একটা আমের বীজ আছে, সেই আমের বীজকে ও লাগালো, সঙ্গে সঙ্গে জল ঢাললো, গাছ হয়ে গেল, দেখতে দেখতে বড় হলো, ফুল দিল, মুকুল এলো, তারপরে আম ধরলো, দেখতে দেখতে 5 মিনিটের মধ্যে আম পাকলো। আমটা পেড়ে আমানি করে ভোগ লাগান, একদম পাকা। তো এখন উনি বলছেন গোস্বামীপাদ যে সপদি কিল মদিসা দাস্য পুষ্প প্রশস্যা, স্নান করবেন, রাধাকুণ্ডে সেবা করবেন, কবে হবে সে না, ওই সিদ্ধ বীজের মতো সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম কল্পলতা হৃদয়ে জাত হবে। আর তাতে আমার ঈশ্বরীর দাস্যরূপ ফুল ফুটে যাবে, রাধা দাস্য। সুতরাং এ তো জল নয়। মহাজন বললেন, তোমার উজ্জ্বল মধুর যে রস, উজ্জ্বল রস, বর্ণ বিপর্যয় করি ভক্তের সুখ দিতে, রহস্য সহিতে আছে স্বরনাম ধরি। রস রহস্য বস্তু, তো উল্টে আছে স্বর। এ কারণ ভক্ত স্বর করি ব্যক্ত, সেরসে করিয়া স্নান, কৃষ্ণের কৃপায় রাধা সম প্রেম লাভ করে ভাগ্যবান। কৃষ্ণ যখন রাধা দর্শন লাগি উৎকণ্ঠিত হয়, সকল উপায় ব্যর্থ হইয়া লয় রাধা কুণ্ডাশ্রয়। তেমতি রাধার পায় দর্শন, এমতি কুণ্ড প্রভাব, সঙ্গে সঙ্গে রাধার দর্শন। রাধারও তেমনি শ্যাম কুণ্ডাশ্রয়ে কৃষ্ণ সঙ্গ হয় লাভ। রাধারানী তেমনি শ্যাম কুণ্ডের আশ্রয়ে কৃষ্ণ সঙ্গ লাভ হয়ে থাকে। এই সেই শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড। তারই আজকে মধ্যরাত্রে আবির্ভাব
এবং সখীগণ সঙ্গে শ্যাম সুন্দর এইখানে রাধারানীকে নিয়ে সেই রাত্রে রাস করে, আজকার সেই রাত্রি। সুতরাং এই জন্যই এই প্রসিদ্ধ কুণ্ড উৎপত্তির দিনে লক্ষ লক্ষ সব প্রেম লোভাতুর ভক্তের এখানে সমাগম হয়। সকলেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করে আজকে রাধারানীর কৃপায় রাধারানীর পাদ পদ্মে প্রেম লাভ করে ধন্য হয়ে যান। এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি এবং যৎকিঞ্চিত মহিমা এইখানে কুণ্ডাশ্রয়ী শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণীর ভজনস্থলী। তিনি এই শ্রীকুণ্ডের ঋষি। অতএব এই শ্রীকুণ্ডকে যিনি কোটি কোটি পতির ছেলে, এমন বৈরাগী নীলাচলে যখন মহাপ্রভুর কাছে ছিলেন তখন ওই নর্দমার পচা অন্ন খেয়েছে। চৈতন্য চরিতামৃতে আছে কিনা, পচা অন্ন খেয়েছেন জলে ধুয়ে। সেই তিনি এখানে এলেন, এখানে এসে সেই তিনি এই যে শ্রীকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড এবং তার পার্শ্ববর্তী স্থান এই ৮০ বিঘা স্থান তিনি ক্রয় করলেন, সেই বৈরাগী। এবং এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড চারদিকে সব বৈষ্ণবদের ভজনস্থলী। আজ ৫০০ বছর থেকে কত কত ঘাত প্রতিঘাত এই রাধাকুণ্ডের ইতিহাস দেখলে জানা যায়। কত কত সমস্ত এখানে এই বিদেশি তখন বাঙালিকে থাকতেই দিবে না নানাভাবে, নবাব আমলের থেকে আরম্ভ করে, তারপরে তো ইংরাজ আমল, তারপরে তো এখন স্বদেশ হয়ে গেছে। সুতরাং এই জিনিসটি হচ্ছে আমাদের সমস্ত বঙ্গবাসীর, বাঙালি জাতির জাতীয় সম্পত্তি, যাতে এটা সুরক্ষিত থাকে সর্বপ্রকারে, এটি আপনাদের সকলেরই একটা লক্ষ্যের বিষয়। এবং প্রতি এই শ্রীকুণ্ড উৎপত্তি মহিমা বা এই নিয়ম সভায় আপনারা এখানে শুভাগমন করছেন, তাতে আমাদের মনে হয় যে আপনাদের সকলেরই সে কথা স্মরণেও আছে যে হ্যাঁ, এটা আমাদের স্থান এবং সর্বতভাবে আমাদেরকে এই বস্তু সুরক্ষা করে যেতে হবে। তাই এই বিষয়ে আপনাদের সর্বত্র সহানুভূতি কামনা করি রাধাকুণ্ডের সব বৈষ্ণবের পক্ষ থেকে। আজকে আমাদের শ্রী রাধার সুধায়দের কথা আর এইখানেই বিশ্রাম হলো। আগামীকাল আবার এই শ্লোকের ব্যাখ্যা আমরা আশা